এবার চীনের পাল্টা জবাব দিল ভারত। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে ভারতে থাকা ব্রহ্মপুত্র নদীর উপর চীন বিশ্বের বৃহত্তম ড্যাম বা বাঁধ বানানোর অনুমোদন দিয়েছে। এদিকে চীন যদি এটা করতে সফল হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলে ভারতের ক্ষমতা অনেকটাই চীনের হাতে চলে যেতে পারে বলে মত রাজনীতিবিদদের। এই ব্রহ্মপুত্র নদী শুধুমাত্র ভারত নয়, গোটা বাংলাদেশের তেষ্টা নিবারণ করে। তবে ভারত যে ওস্তাদের মার শেষ রাতের মতো একরকম একটা নতুন উপায় বের করেছে, যার জেরে চীনের কপালে জুটতে পারে চিন্তার নতুন ভাঁজ। একদিকে যখন চীন ব্রহ্মপুত্র নদীর ওপর বৃহত্তর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে, অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর কাছে থাকা সিয়াং নদীকে নিজেদের ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে ভারত বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, সিয়াং নদীকে কিভাবে ভারতের ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে ভারত? উত্তর পূর্ব দিয়ে বয়ে যাওয়া সিয়াং নদী শীতকালে খুব শান্ত দেখায়, তবে বর্ষাকালে এই নদী কার্যত বিধ্বংসী রূপ ধারণ করে। বাড়তি জলে ফুলে ফেঁপে ওঠে এই নদী, তার জেরে আশেপাশের জায়গায় বন্যার সৃষ্টি হয়। এহেন অবস্থায় সরকারের তরফে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার জেরে সাধারণ মানুষের কষ্ট লাঘব করা হবে, আবার ঠিক তেমনি চীনকে ভালো রকমের জবাব দেওয়া যায় বলে মনে করা হচ্ছে। আসলে ভারত সরকার এবার সিয়াং নদীর উপরে নির্মিত আপার মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে ময়দানে নামতে চলেছে। সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর যে বন্যা হয় তা কেবল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে তাই নয়, বরং ব্যাকআপ তৈরি করতে চাইছে। এই নদী জলটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে চায় ভারত। এছাড়াও চীন যদি কোনোভাবে ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেয়, তাহলে সিয়াং নদীর জল দিয়ে উত্তর পূর্বাঞ্চলের মানুষের তৃষ্ণা মেটানোর চেষ্টা করতে পারে ভারত। মাল্টিপারপাস প্রজেক্টের ঘটনা এটি প্রথম নয়। ভারতে শতদ্রু নদীর ওপর অনেক বাঁধ রয়েছে, যেমন ভাকরাটাঙ্গাল বাঁধ, দামোদর ভ্যালি প্রকল্প। ভারত সরকারের এহেন পরিকল্পনার একটাই উদ্দেশ্য, দেশের চীনের প্রভাব যেন তেন প্রকারে কমানো। ব্রহ্মপুত্র নদ উত্তর পূর্বের জীবনরেখা। এই প্রকল্পের মাধ্যমে ভারতের বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করার চেষ্টা করেছেন চীন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের এই পদক্ষেপ সময় মতো আঁচ করতে পেরেছেন। সেই কারণেই এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন